এরপর ডিলেট ভিডিও, তাহলে ভিডিওটা ডিলিট হয়ে গেল এবং কপিরাইটটাও চলে গেল। তো একটা ভিডিওর কপিরাইট আমার কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল, এমনকি চলে গেল। দেখো আমরা যারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি অর্থাৎ রিলস আপলোড দিই বা রিলস পোস্ট করি, তাদের মধ্যে একটা সমস্যা হয় কপিরাইট ক্লেম। আমরা বিভিন্ন গানে যখন যোগ করে রিলস আপলোড দিই, দেখবে অনেক গানে কপিরাইট চলে আসে। বিষয়টা হচ্ছে তুমি যেদিন অ্যাকাউন্টটা করেছো সেই দিন থেকে আজ পর্যন্ত যতগুলো কপিরাইট আছে, যতগুলো কপিরাইট ক্লেম আছে, সেগুলো দেখতেই পাচ্ছ না, এমনকি কপিরাইট রিমুভও করতে পারছো না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই যেদিন থেকে অ্যাকাউন্ট করেছো সেই দিন থেকে আজ পর্যন্ত যতগুলো রিলস আপলোড দিয়েছো, যে রিলস গুলোতে কপিরাইট রয়েছে, সেগুলো কিভাবে রিমুভ করবে। তো সিম্পল প্রসেস রয়েছে, অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে। তো ফার্স্ট তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করবে। এরপর ফেসবুক অ্যাকাউন্টে যে লোগোটা আছে এই লোগোতে টাচ করবে। লোগোতে টাচ করলাম, দেন নিচে একটু স্লাইড করবে। নিচে একটু স্লাইড করার পর এখানে একটা অপশন পাবে হেল্প অ্যান্ড সাপোর্ট। সিম্পল এই হেল্প অ্যান্ড সাপোর্টে টাচ করবে। আমি টাচ করলাম। এরপর এখানে বেশ কিছু অপশন চলে আসবে। এখানে একটা অপশন পাবে সাপোর্ট ইনবক্স। এই সাপোর্ট ইনবক্সে টাচ করবে। আমি টাচ করে দিলাম। এরপর এখানে দুটো অপশন পাবে সিম্পল ইওর অ্যালার্টস। এই ইওর অ্যালার্টসে টাচ করবে। এখানে টাচ করে দিলাম। এরপর তুমি যতদিন ধরে অ্যাকাউন্ট ওপেন করেছো আজ পর্যন্ত যত রিলস, যত ভিডিও পোস্ট করেছো, যে যে ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে সমস্তগুলো এখানে চলে আসবে। কারণ তুমি যখন রিলস আপলোড দাও তখন কিন্তু গান অ্যাড করে রিলস আপলোড দাও, সেগুলোতেও কপিরাইট আসে। তো এখানে একাধিক কপিরাইট কিন্তু আমার চলে এসছে। তো এই কপিরাইট গুলো কিন্তু ইজিলি রিমুভও করতে পারবে। তো এর জন্য যে ভিডিওটা রিমুভ করতে চাইছো, যে কপিরাইটটা রিমুভ করতে চাইছো, তার উপরে টাচ করবে। টাচ করলাম। টাচ করার পর দেখো ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এরপর নিচে দেখো একটা অপশন রয়েছে সি ডিটেলস। সি ডিটেলসে টাচ করবে। এরপর কন্টিনিউ। ব্যাস এইটুকু কাজ করবে। এরপর দেখো উপরে রয়েছে কন্টিনিউ। তো এখানে জাস্ট কন্টিনিউ টাচ করতে হবে। আর উপরে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে বা কিছু রুলস দেওয়া রয়েছে, এগুলো পড়ে নিতে পারো। জাস্ট কন্টিনিউতে টাচ করবে। এরপর নিচে আবারও রয়েছে কন্টিনিউ। তো জাস্ট এই কন্টিনিউতে টাচ করবে। তোমাদের ছোট্ট কাজ। এরপর দেখো ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখো তিনটা অপশন পেয়ে যাবে। তো সিম্পল, যেহেতু কপিরাইট ক্লেম এসছে, এখান থেকে জাস্ট আমি ভিডিওটা রিমুভ করব। তো এখানে রয়েছে রিমুভ ভিডিও, এখানে টাচ করবে। এটা সিলেক্ট হলো। এরপর এই কন্টিনিউতে টাচ করতে হবে। এই কন্টিনিউতে টাচ করলাম। এরপর ডিলেট ভিডিও, তাহলে ভিডিওটা ডিলিট হয়ে গেল এবং কপিরাইটটাও চলে গেল। তো একটা ভিডিওর কপিরাইট আমার কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল, এমনকি চলে গেল। দেখো ইওর ভিডিও ওয়াজ রিমুভ। এই ভিডিও যেটা কপিরাইট ছিল সেটা রিমুভ হলো, এমনকি কপিরাইট চলে গেল। ক্লোজে টাচ করলাম। তো বুঝতেই পারলে খুব সহজেই কপিরাইট ক্লেম ভিডিওগুলো রিমুভ করা গেল। এবার বিষয়টা হচ্ছে এখন তো নতুন নতুন আপডেট এসছে, আরো সুবিধা দিয়েছে ফেসবুক। যাদের প্রফেশনাল মোড অন আছে, যারা আর্নিং করতে চায় বা আর্নিং করে, তাদের মধ্যে একটা সুবিধা রয়েছে। এখন যখন তুমি রিলস আপলোড দেবে সঙ্গে সঙ্গে ফেসবুক বলে দেবে এই ভিডিওর মধ্যে কপিরাইট আছে কিনা, এই গানের মধ্যে কপিরাইট আছে কিনা। যদি কপিরাইট থাকে সঙ্গে সঙ্গে তুমি রিমুভ করে দেবে, আর যদি কপিরাইট না থাকে তাহলে পোস্ট করে দেবে বা আপলোড করে দেবে। তো এটাও কিভাবে করতে হয় চলো দেখে নি। তো সিম্পল দেখো আমি একটা অ্যাকাউন্টে জাস্ট রিলস আপলোড করছি। এখানে রিলসে গেলাম আর এই ভিডিওটাই আপলোড করবো, এই জন্য নেক্সট। তো নেক্সট করার পর তুমি যে কোনো গান কিন্তু এখানে অ্যাড করে তারপরে রিলসটা আপলোড দিতে পারবে। তো এই যাদের প্রফেশনাল মোড অন আছে তাদের কিন্তু এই অপশনটা আসবে। যখন কোনো রিলস আপলোড দিবা নিচে একটু স্লাইড করবা। নিচে স্লাইড করার পর এখানে দেখো অপশন রয়েছে কপিরাইট চেক। এই যে অপশনটা রয়েছে কপিরাইট চেক, এখানে টাচ করবে। টাচ করার পর এখানে দেখো দুটো অপশন পাবে, চেক ফর কপিরাইট ইস্যু। অবশ্যই এটা অন করবে, এমনকি নিচের অপশনটাও টিক করে দেবে। তাহলে কি হবে, তুমি যখন যে কোনো গান আপলোড দেবে সঙ্গে সঙ্গে কপিরাইটের ইস্যুটা চলে আসবে। কপিরাইট যদি গানে থাকে তাহলে কপিরাইট আসবে, আর যদি কপিরাইট না থাকে কপিরাইট আসবে না। খুব ইজিলি সঙ্গে সঙ্গে তুমি কিন্তু ইনফরমেশনটা পেয়ে যাবে এটা কপিরাইট আছে কি নেই। সিম্পল এটা করে এটা ডান করে দেবে। তাহলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই অপশনটা অন থাকবে। কপিরাইট আসলে সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারবে। তো এইভাবেই কিন্তু তোমরা যে কোনো রিলস পোস্ট করবে।